নমস্কার বন্ধুরা, আমি সংযুক্তা চলে এসেছি নর্থ বেঙ্গল ট্যুরের 5 নম্বর ব্লগ নিয়ে। আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম ঝালুং, বিন্দু পয়েন্ট আর বক্সা জয়ন্তী পুরোটাই। আজকে আমরা সান্তালি খোলাতে স্টে করছি। এখান থেকে আমরা লাভা হয়ে কোলাখাম যাব। তো সেই পুরো জার্নিটা কীরকম হলো দেখতে ব্লগটা দেখতেই হবে আপনাদের। শেষ পর্যন্ত দেখুন। এই হচ্ছে আমাদের সান্তালি খোলার হোমস্টে। বক্সা জয়ন্তীর জার্নি শেষ করে আমরা যখন এই হোমস্টেতে উঠলাম, আগের ব্লগে আপনারা পুরোটা দেখেছেন নিশ্চয়ই। প্রথমে সিঁড়ি দিয়ে উঠে আপনাদের ব্যালকনি পড়বে। দেখতেই পাচ্ছেন এই ব্যালকনি, সামনে পাহাড় জঙ্গল। বেডরুমটা আপনারা দেখে নিন। আমরা দুটো বেডরুম নিয়েছিলাম। একদম জানলাটা উইন্ডোর সামনে, একটা অসাধারণ ভিউ, যা ঘুম থেকে উঠলেই মন জুড়িয়ে যাবে। ড্রেসিং টেবিল, ড্রয়ার সবই রয়েছে এখানে। বেডের সামনের ভিউটা আপনারা জাস্ট দেখুন, মানে প্রকৃতির সৌন্দর্য বোধহয় একেই বলে, চোখ জোড়ানো। দুটো উইন্ডো দিচ্ছে দুদিকে, এই সাইডে আরেকটা, খুলে দেখাচ্ছি আপনাদেরকে। অসাধারণ। আমাদের হোমস্টের বর্ণনা তো আপনারা শুনলেন, এবার চলে আসি ভিডিওতে। আমরা যেহেতু আগের দিন সন্ধেবেলায় বক্সা থেকে এই হোমস্টেতে উঠেছিলাম, তাই আজ সকালের ভিউ আপনারা দেখুন। সূর্যোদয়ের সাথে সাথে আমাদের ঘুম ভাঙল। এবার আমরা বেরিয়ে পড়লাম সান্তাল খোলার হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। গুড মর্নিং। এখন আমরা যাচ্ছি সুলতান খোলা ব্রিজে। মর্নিংয়ে বেরিয়ে পড়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড এখন ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার শুরু হয়ে গেছে। আমাদের হোমস্টের পেছনটা ঠিক এরকম। পথে যেতে যেতে এরকম বেশ কিছু রবার গাছও আমরা দেখছিলাম। সান্তালি খোলা রিভার ক্যাম্পে ঢোকার আগে কিন্তু টিকিট কাউন্টার পড়বে। টিকিট কাটতে হবে পার পার্সন 20 টাকা করে। এখানে আপনারা টেন্টে থাকতেও পারেন, স্টে করার ইচ্ছে হলে আপনাদের এখানে বুক করতে হবে। এয়ার কন্ডিশনড ফুললি। बढ़िया है, गीजर वीजर सब गर्म पानी निकलता है। 1500 मिलेगा। बेच दे, मिलेगा सर। সামনে ছোট্ট একটা রিভার স্ট্রিম। এখানে আপনারা বসতেও পারেন, চাইলে ফটো সেশনও করতে পারেন। এখন হ্যাঙ্গিং ব্রিজের দিকে আমরা যাচ্ছি। এবার আমরা হোমস্টেতে ফিরে এসে ব্রেকফাস্টটা করে নিলাম, কারণ আমাদের চেক আউট করতে হবে। আমাদের নেক্সট ডেস্টিনেশন এখন লাভা, তাই লাভা যাওয়ার জন্য আমরা সবাই রেডি। লাগেজ তুলে ফেলেছি গাড়িতে। নিচে মূর্তি নদী এখানে পড়বে। এই সান্তালি খোলা জায়গাটি কালিম্পং ফরেস্ট কর্পোরেশন ডিভিশনের মধ্যে পড়ছে, তাই আমরা সামসিং যে টি গার্ডেন আছে সেই রেঞ্জে এটা পড়ে পুরোটাই। লাভা যাওয়ার এন্ট্রি পয়েন্ট এখানে 20 টাকা করে নিচ্ছে পার হেড। এখানে আমাদের স্টপ করালো।
এখন আমরা মাল ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা পুরোটা মাল জঙ্গল নামেই পরিচিত এই অঞ্চলে। যেতে যেতে পথে আমাদের গাড়ি মাঝখানে থেমেছিল সামসিং টি গার্ডেনের কাছে। তো আমরা চা পাতার মিষ্টি কুঁড়ির সবুজায়ন অনুভব করছিলাম। এরপর আমরা কিছুক্ষণ পর যেতে যেতে একটি হনুমান মন্দির পড়লো, পাহাড়ি হনুমান মন্দির যেটি। এখানে কিছুক্ষণ আমাদের গাড়ি হল্ট করলো। এবার আমরা ফাইনালি লাভাতে এন্ট্রি করছি, যেখান থেকে আসল যাত্রা শুরু। এরপরে আমরা কোলাখামের উদ্দেশ্যে পৌঁছবো। যেহেতু দুপুর 2টো বেজে গেছিলো আমাদের লাভা পৌঁছোতে, তাই আমরা লাঞ্চটাও সেরে নিয়েছিলাম লাভায় হোটেল তিবেতে। এখানে আপনারা বাঙালি খাবারের মাছ ভাত ডাল শাকসবজি মাংস সব কিছুই পাবেন, অন্য আইটেমও আপনারা পেয়ে যাবেন। এখন আমরা এসেছি লাভা মনেস্টারিতে। এটি হচ্ছে বৌদ্ধ মঠ। বৌদ্ধ ধর্মাবলম্বী যারা তাদের এই মঠটি। মঠের পাশে প্রাকৃতিক সৌন্দর্যটাও দেখবার মতো। আজকের ব্লগ এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ যেটা আমার পার্ট 6, ওই ব্লগে আমি কোলাখামের ভিডিওটি সম্পূর্ণ নিয়ে আসব। কোথায় হোমস্টে করছি কোলাখামে দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবেন।